আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আছি আমাদের মধ্যসারিরা মহিলা মাদ্রাসার ওয়াজের মেলায়। প্রিয় ভিউয়ার্স, দেখেন আমাদের সাথে আছে এখন ভয়েস অফ রবিউল ভাই, আমার ভাগিনা। এই যে আমার ভাগিনা, আইডির নাম ভয়েস অফ রবিউল ভাই। মামু কি কও বললাম না, আমি তোমার ভাগিনা আবার ভাই কওবে। মামা, ওইটা তোমার আইডির নাম তো, তুমি তো আমার মামা ভাই। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় বলি যে আমাদের সাইদ মামা কিন্তু ভালো কন্টেন্ট আমি দেখতেছি যে করতেছে তিনি। তো একটা বিষয় হলো তার আইডি আপনারা সব সময় নজরে রাখবেন। তিনি ঘুরে ঘুরে আমার মতোই ভিডিও করে। আমি যত 1,20,000 ফলোয়ার নিয়ে আসলে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে। তো মামু যাচ্ছে, তবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর নতুন যারা আছে তারা আমাকে একটা বিষয় বলে, সেটা হলো কি যে অনেক অভিযোগগুলো থাকে, অনেকেই হাসি তামাশা করে। আমি একটা কথা বলি যে হাসি তামাশা আসলে অনলাইন প্ল্যাটফর্মে করবেই, আমরা তো আসলে অন্য অ্যাঙ্গেলের ভিডিওগুলো করি। তো একটা বিষয় হলো যে অনেক মানুষ আছে যারা মানুষের ভালো কিছু দেখলে যারা জ্বলে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আর আমি তো আসলে কিছু বলি না, আমি 1 2 3 মানে 1 2 3 বার বলি, তারপরে মনে করেন যে মামু তারে কি করি, তারে ব্লক করি। আর সেকেন্ড বার যদি দেখা যায় যে কোনো সময় অন্য কোনোভাবে আমার কানে কিন্তু কিছু আছে, তাহলে আমি ঠাস করে উপরে ধরে ঠাস করে আসার দিই। সেই আসারটা এতটা ভয়ঙ্কর হয় সেটা বলে বোঝানো সম্ভব না। কেন আমরা এই কাজগুলি করি যে ভাই ভালো লাগে না সরে যান, আনফলো করেন, কিন্তু যারা আছে তাদের সাথে তাদেরকে কেন ডিস্টার্ব করবেন? আর আমরা যাদেরকে পেজে উঠাবো, যদি কোনো কারণে কাউকে উঠাই, তারা তো আসলে তাদের লাখ লাখ মানুষ চিনবে, তাই না? এই কথাগুলো কেন বললাম, নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কথা বলে অনেকেই দূরে সরে গেছেন যে ভাই একজন এক এক পরিচিত লোকও কমেন্ট করে, এরকম কমেন্ট করে, এরকম কমেন্ট করে। ভাই ভালো লাগে না, ভিডিও দেখবেন না কিছু কিছু মানুষের। তো আমার সাইদ মামুর একটা কথা বলি, মামা এরকম মামুরও কমেন্ট আসে, মামুরও রিয়েক্ট দেয়, মানে সাপোর্ট করার মতন মানুষ খুব কম। তারপর কিন্তু চেষ্টা করে, তার চেষ্টার আপনার সম্মান জানান। ভাই আপনার কি টাকা পয়সা তার শেখাইতেছে নাকি? সে সোশ্যাল মিডিয়ায় যদি ভালো একটা প্ল্যাটফর্ম করে তার একটা ইনকাম আসবে, যেরকম আমার আসতেছে। আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ সচেতন হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আবার কারো মুখোশ আমরা উন্মোচন করে দিতেছি। একটা বিষয় হলো যে মামু পিছনে যাবেন নাকি যদি এরকম কিছু পান? না না, আমি আগেই যাবো, আগে যাবেন। আমি সবসময় দোয়া করি, আমি সবসময় নতুন যারা আছে তাদের সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? একজন মানুষ যদি সফল হতে পারে, তিনি যে ডলারগুলো আয় করবে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের রেমিটেন্স, আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখবে। তবে হ্যাঁ, কন্টেন্ট যাতে অশ্লীল না হয়, মানসম্মত হয়, যাতে মানুষের কাছে একটা মেসেজ চলে যায়, আমি সেই দিকে মামুকে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। তো সবাই ভালো থাকবেন, সবাই মামুর ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, পরামর্শ দিবেন। হ্যাঁ, যদি ভুল করে ইনবক্সে মেসেজ করবেন যে আপনার এই বিষয়টা ভুল ছিল, আপনি একটু শুধরে নেবেন, তাহলে কী হয়, একজন মানুষ পরিবর্তন হয়। আর যদি আজে বাজে কমেন্ট করেন বা দেখেন তার উৎসাহ না দিয়ে বা তার বিব্রতকর পরিস্থিতি ফেলার চেষ্টা করেন, সেটা কিন্তু আসলে ভালো না, তাই না মামু? হ্যাঁ, কথা ভালো থাকবেন। তো সকলেই আমার মামার যারা আছেন আমাকে সাপোর্ট করবেন, এবং আমাকে যারা ভালোবাসেন আমার মামাকে সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু মামা ভাগ্নে প্লাস একই ক্লাসে পড়ছি আমরা ছোট কাল থেকে। আমার ভয়েস অফ রবুল ভাই যে বিষয়টা বললো, এটা কিন্তু আসলে আমার পেজের নাম। ধন্যবাদ মামা। ওকে মামা, ইনশাল্লাহ মামা, অনেক ভালো লাগলো মামা। আসসালামু আলাইকুম মামা।